হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে নবী তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে নবী তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, চটলাপাড়া কাসিমুন্নিসা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত আমার পর্দার আড়ালের অবস্থানগত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনাকে উপেক্ষা করে জারিসুর রহমান জান্নাতের বাগানে কিছু কথা বলবার শুনবার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন যে মহান রব্বুল আলামিন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন দুইটা জাতি, নারী জাতি, পুরুষ জাতি। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসকে জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন যাতে বংশ বিস্তার লাভ করা যায়। বংশ বাড়ানোর জন্য প্রত্যেক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন জুড়াই জুড়াই বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেক জিনিসকে জুড়াই জুড়াই সৃষ্টি করেছি। নারী বানিয়েছেন, পুরুষ বানিয়েছেন। এরকম গাছের মধ্যেও লক্ষ্য করলে দেখা যায় যে পুরুষ গাছ আছে, নারী গাছ আছে। এরকম প্রত্যেকটা জিনিসের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন জুড়াই জুড়াই বানিয়ে দিয়েছেন। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে পবিত্র কালামে হাকিমে বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো সবচাইতে দুর্বল। শক্তির দিক থেকে মানুষ দুর্বল, ক্ষমতার দিক থেকে মানুষ দুর্বল, সমস্ত দিক থেকে মানুষ দুর্বল। আল্লাহ পাক নিজেই বলতেছেন। তো এই দুর্বল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠাইছেন, সুন্দর আকৃতিতে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩ এর মধ্যে আছে। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের উপরে কসম করে বলতেছেন মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সবচাইতে দুর্বল করে বানাইছি। আবার আল্লাহ পাক নিজেই বলতেছেন সবচাইতে উত্তম আকৃতিতে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি।
তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও দুর্বল করে বানাইছেন, এই দুর্বল জাতিকে সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর কেন? যারা আল্লাহর হুকুম মানবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কারা শ্রেষ্ঠ? যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কারা শ্রেষ্ঠ? যারা আল্লাহকে বিশ্বাস করে নেক আমল করে গো, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। আর যারা ঈমান আনবে না, তারা মানুষ বাদে আর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ তার রবের গোলামি করবে, রবের কদমে সেজদা দিবে। আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সমস্ত জাতি যত মাখলুকাত আছে তারা খানা খায়, নিজ দিক হয়ে মাথা ঝুঁকায় খানা খায়। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন, মানুষের মাথা কোথাও নত হবে না। মানুষের মাথা নত হবে একমাত্র আল্লাহর কদমে। আল্লাহর কদমে সিজদা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার কদমে সিজদা দিবে, আল্লাহ তাআলার কদমে সিজদা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাইদা কুন্না আযীম। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। শয়তান কিন্তু চক্রান্ত করে কিছু করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন অন্যত্রে ইন্না কাইদা কুন্না আযীম। নারীদের চক্রান্ত খুবই কঠিন। নারীদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত। আমার মা বোনেরা, নারীরা সব চাইতে বেশি অবহেলিত ছিল। নারীদেরকে জিন্দা কবর দিত গো। মেয়ে হইলে তাদের জীবনে এটা কলঙ্ক মনে করত। কিন্তু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই নারীর মর্যাদা দিলেন আমার রাসূল, নারীদের অধিকার ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী যেই যুগে পৃথিবীতে নবী হিসেবে আগমন করেছিলেন, সেই যুগে মেয়ে হয়েছে শোনাটা মাত্র মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলে দিত আমার মা বোনেরা। কিন্তু আল্লাহর নবী হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিলেন। আল্লাহর নবী বললেন আমার কাছে তিনটা জিনিস পছন্দ। গভীর মনোযোগ দিয়ে মা বোনেরা শুনেন। আল্লাহর নবীর কাছে তিনটা জিনিস পছন্দ। এক নম্বরে আল্লাহ রাসূলের কাছে প্রিয় হলো নামাজ। তিনি যখন সময় পাইতেন তখন তিনি নামাজে দাঁড়ায় যাইতেন। আমার মা বোনেরা, গভীর রাত্রে আয়েশা সিদ্দিকার বিছানা থেকে উঠে আমার রাসূল নামাজে সিজদায় পড়ে কান্দে, মুনাজাতে কান্দে, মাবুদ গো, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আমি আমার খাদিজারে হারাইছি, হাসরের ময়দানে যেন আমি আমার খাদিজারে না হারাই। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, 25 বছর বয়সে 40 বছর বয়সের একজন বৃদ্ধা মহিলাকে আপনি স্ত্রী হিসেবে পাইছিলেন, এর চাইতে কি ভালো মহিলা নাই? মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই কথা যখন আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবী বললেন আয়েশা রে, খাদিজার ব্যাপারে এই রকম মন্তব্য আর করবে না। আয়েশা শুনে রেখো, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে ভালো মহিলা আর নাই। আয়েশা শুনে রেখো, খাদিজা যদি বেঁচে থাকতো জীবনে কোনোদিন দ্বিতীয় বিবাহ করার জন্য আমি প্রস্তুতি নিতাম না। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। খাদিজার অনেক ধন সম্পদ ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল। আমার রাসূল নিজেই খাদিজার বাড়িতে কাজ করতেন, খাদিজার ব্যবসার সাথে জড়িত ছিলেন। নবীজি ছিলেন খাদিজার রাখাল। কিন্তু আমার নবীকে এরকম প্রমোশন দিতে দিতে এরকম লিডার বানিয়ে দিয়েছেন, জিএম বানিয়ে দিয়েছিলেন। অবশেষে ঘটনা অনেক লম্বা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আজকালের নারীদের ভিতরে দেখলে বোঝা যায় যে বাপের বাড়িতে থেকে যদি কিছু টাকা পয়সা নিয়ে আসে অথবা কোনো কিছু যদি নিয়ে আসে, একটু যদি অনিষ্টের বিষয়, চুল থেকে নুন খসে, স্বামীকে খুঁটা দিয়ে বলে আমার আব্বার বাড়ি থেকে এটা আনছি সেটা আনছি। মা বোনেরা গো, আপনাদের মতো নারী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক টাকা পয়সার মালিক ছিলেন।
গরিব মুহাম্মদকে বিবাহ করলো। মক্কার অলিতে গলিতে এরকম ভাবে মানুষ আলোচনা করতে লাগলো, খাদিজা একজন গরিব সন্তানকে বিবাহ করেছেন। আমার নবী এই কথা, নবীর বিরুদ্ধে যখন এই কথা বললো, খাদিজা কি করছে গভীর মনোযোগ দিয়ে শুনেন। খাদিজা মক্কা নগরীর যত ধনাঢ্য ব্যক্তি ছিল, ক্ষমতাশীল লোক ছিল, এদেরকে ডেকে একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চ থেকে হযরতে খাদিজা ঘোষণা দিলেন, হে আমার সুধীজন, আমি একজন ধনী মানুষ, আমি যাকে বিবাহ করেছি তিনি গরিব। গভীর মনোযোগ দিয়ে সবাই শুনুন, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আমার এই গরিব স্বামী মুহাম্মদের জন্য দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কত ভালোবাসতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীকে ভালোবাসাটা হলো ইবাদত। কোন সাধনে পাইব আপনাই গো নবীজি, কোন আমলে পাইব আপনাই, কোন কৌশলে পাইব আপনাই গো নবীজি, রইলাম আপনার দিদারের আশায়। নবীরা খালিয়ার বেশে মা খাদিজার দেশে, নবীরা খালিয়ার বেশে মা খাদিজার দেশে, মেষ চড়াইতেন জঙ্গলাই গো নবীজি, কোন আমলে পাইব আপনাই, কোন কৌশলে পাইব আপনাই গো নবীজি, রইলাম আপনার দিদারের আশায়। নবীর ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, নবীর ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য কত বিবি হালিমাই গো নবীজি, কোন আমলে পাইব আপনাই, কোন কৌশলে পাইব আপনাই গো নবীজি, কোন কৌশলে পাইব আপনাই। বলতেছিলাম আমার মা বোনেরা, সমস্ত ধন সম্পদ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য বিলীন করে দিয়েছেন। কোনোদিন খুঁটা দিতেন না, কোনোদিন টিটকারি দিতেন না আমার মা বোনেরা। কিন্তু এ যুগের নারীরা শুধু ঝগড়ায় লিপ্ত থাকে, দেখবেন চুনের তনে নুন খসলেই শুধু ঝগড়া করে। এ যুগের নারীরা ঝগড়া করে কত, এক ঝগড়াই 3 দিন পার হয়ে যায়, 72 ঘন্টা হয়ে যায় গত। নারী জাতি চৌগুলি জাতি পানিত নাহি নামে, কমর কিসি ঝগড়া করে 3 দিনও না থামে। এমন নারীরা দেখবেন এমন ভাবে ঝগড়া করে, শ্বশুর শাশুড়ি ধমক দিলে শ্বশুর শাশুড়ির কথা মানে না, আশপাশিরা ধমক দিলে তাদের কথা মানে না। ঝগড়া করার সময় নারী কোমর বেঁধে নামে, বুড়া শ্বশুর শাশুড়ি ধমক দিলে তাদের গায়ে ঝাঁপিয়া পড়ে। একদল নারী আছে দেখবেন এমন ভাবে ঝগড়া করে, শ্বশুর শাশুড়ি যদি ধমক দেয় গো, শ্বশুর শাশুড়ির সাথে ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, তোমার পোলারে শুধু বলো, তোমার আমারে শুধু বলো, তোমার পোলারে কিছু বলো না। কাজেই তোমাদের বাড়িতে আমি আর ঘর সংসার করবো না, আমি বাপের বাড়িতে চলিয়া যাই। গুপ্তে আল্লাহ, গুপ্তে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গুপ্তে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, তুলবাগে জান্নাত মে কামহিয়ার, তুলবাগে জান্নাত মে কামহিয়ার। মামুনেরা গো, স্বামীর বাড়িতে আইছিলেন কিন্তু হলুদ শাড়ি পরিয়া। স্বামীর বাড়িতে এমন ভাবে থাকবেন ওই ঘর থেকে যেন সাদা কাপড় পরিয়া মরা লাশ হয়ে যেন বাড়ি থেকে কবরে যাইতে পারেন। আমার মামুনেরা, যত কোটিপতির মেয়ে থাকেন না কেন, রাজা বাদশা ধনীর মেয়ে থাকেন না কেন, কিন্তু স্বামী যদি গরিব হয়, গরিব স্বামীর বাড়িতে আসার পরে আপনি যদি মারা যান, লাশটা কিন্তু আপনার স্বামীর বাড়িতে যাবে, লাশটা কিন্তু আপনার বাবার বাড়িতে যাবে না, এই লাশটা আপনার স্বামীর বাড়িতেই থাকবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদো
দালানঘর, একদিন স্বামীর বাড়িতে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালানঘর। যাই কিছু করেন না কেন আমার মা বোনেরা, কবরেই যেতে হবে। কবর ছাড়া দুনিয়ার লোভ লালসা কখনো শেষ হবে না। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্বামীরে কোনোদিন ধমক দেওয়া যাবে না। বলতেছিলাম আল্লাহ রসুলের কাছে তিনটা জিনিস প্রিয়, আপনাদের মনে আছে কিনা? আল্লাহ রসুলের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার নামাজ, দুই নাম্বার নারী। আল্লাহ রসুলের কাছে নারী জাতি কেন প্রিয়? যেহেতু নারী হলো অনেক দুর্বল, পুরুষের চাইতে শক্তির দিক থেকে দুর্বল, ক্ষমতার দিক থেকে দুর্বল। এই জন্য আল্লাহ রসুল নারীকে অনেক মহব্বত করেন, আল্লাহ রসুল নারীকে অনেক পছন্দ করেছেন, আল্লাহ রসুল নারীর অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নারীরা শক্তির দিক থেকে দুর্বল, শক্তির দিক থেকে দুর্বল, নারীরা ক্ষমতার দিক থেকে দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল জাতিকে এরকম ভাবে আমি মর্যাদা দিয়া ইসলামের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমার মা বোনেরা এই জন্য আমার নবী বলেছেন, কারণ যদি তিনটা মেয়ে হয়, কারো যদি তিনটা মেয়ে হয় আর সেই তিনটা মেয়েকে যদি দিন শিখায়, দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তিন কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে এক জায়গায় থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে গালি দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম মেয়েদের পিতা। আমি হলাম কি? মেয়েদের পিতা। আল্লাহর নবী বলেন, কেউ মেয়েদেরকে গালি দিও না, কারণ আমি হলাম মেয়েদের পিতা। আমার সম্মানিত মা বোনেরা, এই জন্য নারীদের অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন, নারীদের মর্যাদা দিয়েছেন। কিন্তু আজকাল নারীরা বেপরদায় চলার কারণে নারীদের মর্যাদা নারীরাই নষ্ট করে ফেলেছে। আমার বন্ধুরা, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ফুটবল খেলার মাঠ থাকে, যদি বলা হয় ফুটবল খেলার মাঠে একটা পাঠা ছাগল হাজির করা হবে, আপনারা কিন্তু কেউ সেই পাঠা বকরিকে দেখতে যাবেন না। তার কারণ পাঠা বকরিকে প্রতিদিন দেখা যায়, প্রতিদিন পাওয়া যায়, নিজের বাড়িতেও আপনারা পালেন। কিন্তু যদি মাইকে ঘোষণা দেওয়া হয় গো, সুন্দরবন থেকে একটা সুন্দর ফুটফুটা হরিণ আনা হবে অমুক ফুটবল খেলার মাঠে, আপনারা বলেন মানুষের ভিড় আছে না নাই? সকলেই ভিড় করবে। তার কারণ হরিণ কিন্তু সব সময় থাকে না, হরিণকে সব সময় পাওয়া যায় না, সে আড়ালে থাকে। এই জন্য ওইটাকে দেখার জন্য মানুষ যায়। বন্ধুরা আমার সম্মানিত মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা যদি পর্দায় থাকেন, আপনাদের মান সম্মান শান শওকত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। আজ দেখা যায় যৌতুক দিয়ে বিবাহ দিতে হয়। যারা পর্দায় থাকে না, এরকম বেপর্দাশীল নারীকেই যৌতুক দিয়ে বিবাহ দেওয়া লাগে। যদি পর্দায় থাকেন, অধিকাংশ মেয়েরা যারা পর্দা করে একটা টাকাও লাগে না, আর রানীর ভালোবাসা দিয়া তাদেরকে বধূ হিসেবে বাড়িতে নিয়ে যায়। আমার বোনেরা, পর্দার মধ্যে অনেক শান্তি, পর্দার মধ্যে অনেক লাভ। পর্দা করলে আমার আল্লাহ খুশি হবে। বাজারে একটা কলা কিনতে যাবেন, কলা যদি ভালো থাকে, যদিও ভালো থাকে, কিন্তু ওটা সুলা যদি না হয়, সুলা যদি থাকে, আপনারা কিন্তু সেই কলাটা কিনবেন না। যদি এরকম ভাবে কলা যদি একটু পচাও থাকে, একটু ভিতরে নষ্টও থাকে, কিন্তু ভিতরে যদি পর্দা ভালো দেখা যায়, সেটা কিন্তু আপনারা কিনবেন। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি পর্দায় থাকেন, আপনাদের ভিতর কেমন এটা মানুষ দেখবে না। উপরে যতটুকু পর্দা আপনাদের আছে, শরীয়তের দৃষ্টিতে দেখে রানীর ভালোবাসা দিয়া বধূ হিসেবে মানুষ বাড়িতে নিয়ে যাবে। আমার মা বোনেরা স্বামীর সেবা করুন, স্বামীর খেদমত করুন, স্বামীকে ভালোবাসুন। একদল নারী আছে দেখবেন স্বামীর ধমক দিয়া কথা বলে। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার স্বামীরা যদি বাজার থেকে আসে, স্বামীকে ধমক দেয়। হাট বাজার থেকে স্বামীর আসতে যদি
একটু দেরি হয় পেট ভরিয়া ভাত খায় আরামে ঘুমাই। হাট বাজার থেকে স্বামীর আসতে যদি একটু দেরি হয় পেট ভরিয়া ভাত খায় আরামে ঘুমাই। স্বামী যদি ঘরে এসে ঘরের দরজা খুলে চাই ঘুমের বাচ্চা টেনে তুলে আমজাদে পিটাই। স্বামী যদি ঘরে এসে জুতা স্যান্ডেল চাই টেবিলের উপরে ভাত আছে নিয়ে খাবার কয়। এক বদনা পানি এনে ঘরে থুবার কয়। আল্লাহ বলে রে দুষ্ট নারী বেয়াদব নারী সহ্য হয় না মুরে তোর দন্দরে রাখছি হাবিয়া দুদক মুরে। স্বামীরা বাজারে থাকে রাজনীতি করে ব্যবসা বাণিজ্য করে অনেক মানুষের সাথে অনেক রকম কথা বলতে হয়। বাড়িতে যদি একটু আসে কিছু নারীরা দেখবেন স্বামীর সাথে রাগান্বিত হয়ে থাকে স্বামীর কাজের হুকুম দেয়। আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনাদের মতো নারী ছিল হযরতে আয়েশা। আয়েশা একদিন নবীজিকে গোসল করায় দিতেছেন। গোসল করায় দেওয়ার সময় নবীজি যে চকির ভিতরে দাঁড়িয়ে গোসল করতেন সেই চকির পায়টা আয়েশার পায়ের মধ্যে পড়ে ফেটে রক্ত পড়তেছে ফিটকে। এবার আয়েশা কিছু বলতেছেন না। আমার নবী আয়েশার দিকে তাকায়া দেখে গো আয়েশার পা থেকে রক্ত বেরিয়ে বেরিয়ে পানি ভেসে গেছে। আমার নবী বললেন আয়েশা রে তোমার পা থেকে রক্ত ঝরতেছে মনে হয় চকির পায়ে তোমার পায়ের ভিতরে পড়ছে আমাকে বললা না কেন? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা তো পা কাটার যন্ত্রণা। আপনি যে চকির মধ্যে বসেছেন আপনার চকির পায়ার কারণে যদি আমার কলিজা ছিদ্র হয়ে যেত আমি যদি মরেও গেতাম আল্লাহর নবীকে সরতে বসতে বলতে পারতাম না। একজন নবীর স্ত্রী হইয়া এতটুকু আদর্শ যদি বাস্তবায়ন করতে পারে আজকালের নারীরা স্বামীকে কাজের হুকুম দেয় এই কাজ করেন সেই কাজ করেন। আমার মা বোনেরা আপনাদের কাজ হলো ঘরের কাজ আর স্বামীদের কাজ হলো বাহিরের কাজ। যে সমস্ত নারীরা স্বামীকে বলবে এই কাজ করেন সেই কাজ করেন স্বামীকে ধমক দিয়া কথা বলবে তারা হাবিয়া দুজকে জ্বলবে হাবিয়া দুজকে জ্বলবে। মা বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন মেরাজ থেকে যখন ফিরে আসলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হলেন। ঘটনা অনেক লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে কাঁদতেছেন চোখের পানি ঝরঝর করে ফেলে দিয়েছেন। এবার ফাতেমা যাইয়া বলেন আব্বু আপনি কাঁদেন কেন? হে আল্লাহর নবী আপনার কি হয়েছে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা রে আমি যা দেখেছি বলতেছিলাম ফাতেমা আমি যা দেখেছি তোমারে কি বলবো। গত আমি মেরাজে গেছিলাম মেরাজে গিয়া দেখেছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে দেখাইছেন জাহান্নামের দরজাগুলা দেখাইছেন জাহান্নামের ভিতরে কারা যাবে তাদেরকেও দেখাইছেন। আমি লক্ষ্য করে দেখেছি অধিকাংশ নারীরা এই জাহান্নামের আগুনে জ্বলতেছে। কেন কেন কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ ফাতিমা নারীরা স্বামীর নাফরমানি করে নারীরা স্বামীর সাথে অসৎ আচরণ করে স্বামীকে ধমক দিয়া কথা বলে স্বামীকে নিন্দা করে। স্বামী যদি কালো হয় কালো বলা ভালো নয়। স্বামীর মনে কষ্ট পায় আল্লাহ সহ্য করে না। স্বামীরে চিনতে ভুল করো না। স্বামী যতই কালা থাকুক কানা থাকুক বুবা থাকুক মা বাবা যার কাছেই বিবাহ দিতে কষ্ট সহ্য করে সেই বাড়িতে আপনারা থাকতে হবে। স্বামীর যন্ত্রণা যদি কোনো নারী সহ্য করতে পারে গো কিয়ামতের ময়দানে ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। স্বামী যদি গরিব হয় গরিব বলা ভালো নয়। স্বামীর মনে কষ্ট পাই আল্লাহ সহ্য করে না। স্বামীরে চিনতে ভুল করো না। স্বামী যদি খুশি চাই স্বামীরে খুশি করতে হয় নিরালাতে দিতে হয়। স্বামীরে চিনতে ভুল করো না।
নারীরা, মা বোনেরা, আপনারা যারা এসেছেন, আমি যখন বয়ান করে চলিয়া যাব, আপনারা মনের মধ্যে বলবেন হুজুর খালি মহিলা ঘরে পড়ে গেছে। অনেক পুরুষেরা আছে দেখবেন স্বামী হওয়ার যোগ্য না, স্বামী হিসেবে বউকে শুধু পিটায়, বউকে আঘাত করে, বউকে গালি দেয়, কিছু হইলেই স্বামী হইয়া স্ত্রীকে অনেক যন্ত্রণা করে। আমার মা বোনেরা, স্বামীকে যায়া বলবেন বউ পিটানো স্বামী যারা শয়তানেরই গুড়া তারা, বউ পিটানো স্বামী যারা শয়তানেরই গুড়া তারা, মায়া মমতা জ্ঞান হারা, মানুষ বলা চলে না, স্ত্রীকে গরুর মতো পিটা যাবে না, স্ত্রীকে গরুর মতো পিটা যাবে না। আমার নবী বলেছেন, তোমরা স্ত্রীরা যদি ভুল করে তাকে প্রথমে বুঝাও, বুঝানোর পরেও যদি সে সংশোধনে না আসে, হালকা একটু প্রহার করো। তার মানে এরকম আঘাত করা যাবে না, ক্ষত করা যাবে না, এমন ভাবে পিটাইতে হবে, নরম জিনিস দিয়া, বালিশের মতো নরম জিনিস দিয়ে স্ত্রীকে পিটাইতে হবে। কোন স্বামী যদি স্ত্রীকে নরম জিনিস দিয়া পিটায় আঘাত করে, ওই স্ত্রী এমন হেদায়েত হবে জীবনে আর কোনোদিন স্বামীর সাথে ভুল করবে না। বউ পিটানো স্বামী যারা শয়তানেরই গুড়া তারা, মায়া মমতা জ্ঞান হারা, মানুষ বলা চলে না, স্ত্রীকে গরুর মতো পিটা যাবে না। এই কথাটা আপনারা বাড়িতে যায় স্বামীকে বলবেন, স্ত্রীকে গরুর মতো পিটা যাবে না, স্ত্রীকে গরুর মতো পিটা যাবে না। আমার মা বোনেরা গো, যেই স্বামী অন্যায় ভাবে আপনাদেরকে আঘাত করবে, অন্যায় ভাবে আপনাদেরকে প্রহার করবে, আঘাত করবে, ক্ষত করবে, ওই দাগগুলো যে সমস্ত নারীদের শরীরে স্বামী পিটানোর ক্ষত দাগ, ওই দাগগুলো নিয়ে কাল কিয়ামতের ময়দানে স্ত্রীরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার নারী, তোদের গায়ে এরকম দাগ কেন? নারীরা বলবেন, মাবুদ গো, বাবা মা ছিল দুর্বল, বাবা মা টাকা পয়সা দিতে পারে নাই, স্বামীর কাছে বিবাহ দিতে ভুল ত্রুটি হয়ে গেলে আমাদেরকে আঘাত করছে, সিগারেটের আগুন দিয়া শরীর পুড়িয়ে দিয়েছে, ওই দাগগুলো নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নারীরা রে, জুলুম জালেম স্বামীর নির্যাতন সহ্য করেছ, আজকের এই হাসরের ময়দানে তোমাদের কোনো বিচার করা হবে না, বিনা বিচারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বউ পিটানো স্বামী যারা শয়তানেরই গুড়া তারা, বউ পিটানো স্বামী যারা শয়তানেরই গুড়া তারা, মায়া মমতা জ্ঞান হারা, মানুষ বলা চলে না, স্ত্রীকে গরুর মতো পিটা যাবে না, স্ত্রীকে গরুর মতো পিটা যাবে না। স্ত্রীর প্লেটে বসে খাও। নারীরা, আমার মা বোনেরা, স্বামী যেভাবে খায়, এক প্লেটে বসে খানা খাবেন, দেখবেন বরকত রহমত আপনার ঘরটা ভরে যাবে। স্ত্রীর প্লেটে বসে খাও, স্ত্রী যেথায় যায় তার সঙ্গে যাও। নারী হলো বাংলা নাও, নাও বুড়া আর নারী, যেখানে যায় সেথায় তারি, পাঠায়ও না অন্যের বাড়ি, বাহির করা ভালো না, স্ত্রীকে পর্দার বাহির কইরো না। এটা পুরুষদেরকে বলবেন। অনেক নারী স্বামীরা তো দেখবেন খেতে কাজ করে স্ত্রীকে নিয়ে যায়। আমি একটি ঘটনা বলবো, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। মাঝে মাঝে সেই ঘটনাটা কোরআন হাদিস না, কোরআন হাদিসের বাহিরে ঘটনা, কোরআন হাদিস ছাড়াও কিছু কিছু ঘটনা আছে, যদি শোনা যায় সেটার ভিতরে হেদায়েত আছে। আমার মা বোনেরা, এক স্বামী কি করত, নতুন করে যেমন সংসার আছে, টাকা পয়সা আছে, কিন্তু যাকে বিবাহ করছে সে নারীটা বিবাহর আগে খুব পর্দায় থাকতো, খাস পর্দা করত, কিন্তু এমন একটা জালেম স্বামীর কাছে বিবাহ হয়েছে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। জালেম স্বামীর কাছে বিবাহ হওয়ার পরে কিছুদিন একটু পর্দা ছিল, তার কারণ ছোট থেকেই যার যেটা অভ্যাস ওটা কিন্তু ছাড়তে পারে না। পরিবেশে এরকম হয়ে গেছে, স্বামীর বাড়িতে যাইয়া আস্তে 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 বেপর্দা হয়ে গেছে। এবার পর্দায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ছেলে দিয়েছেন। একটা ছেলে যখন পেটে আছে তখন মাটা ছিল খুব পর্দায়, পর্দার সাথে ছেলেটি পৃথিবীতে আগমন করেছে। এরপরে আস্তে আস্তে স্বামী
বাজারে যায়, স্ত্রীকেও বাজারে নিয়ে যায়, স্বামী খেতে খাবারে কাজ করতে যায়, স্ত্রীকেও খেতে খাবারে নিয়ে যায়। এইভাবে নিতে 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 স্ত্রী এমন ভাবে বেপরদায় চলা শুরু করছে। বেপরদায় চলতে চলতে আরো 2টা সন্তান পৃথিবীতে আগমন করছে। 3টা সন্তানই ছেলে। মায়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, 3টা সন্তানই কিন্তু ছেলে। বড় সন্তানটা কিন্তু পর্দার হালতে আসছে। বড় সন্তানকে পেটে নিয়া মা কোনোদিন পরপুরুষের সামনে যায় নাই। বাকি 2টা সন্তান বেপরদার হালতে হয়েছে, সবার সামনেই গেছে। আমার মা বলরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পর্দায় থাকলে কি লাভ আর বেপর্দায় থাকলে কি ক্ষতি? আমার মা বোনেরা, আপনারা কিন্তু জানেন আমি যত বড় বক্তা হই, যত বড় আলেম হই, আমাকে আলেম বানানোর প্রথম মডেল হলো আমার মা। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান আল্লাহওয়ালা হবে। আমার মায়েরা আমার, আপনাদের পেট থেকেই কিন্তু হয়েছে আব্দুল কাদের জিলানী। আপনাদের পেট থেকেই পৃথিবীতে আগমন করছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একদিন তার মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা গো, আমার হাতে এরকম 90 লক্ষ লোক কালিমা করে মুসলমান হয়েছে, 90,000 লোক আমার হাতে বায়াত গ্রহণ করেছে আর বলছে জিন্দেগিতে কোনোদিন আর গুনাহ করব না, গুনাহ করবে না, এই প্রত্যাশা দিয়েছে আমার হাতে। মা বলতেছে, বাবারে, এটা কোনো তোর কেরামতি নয়, এটা হলো আমার কেরামতি, এটা সব কিছুর অবদান হলো আমি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেমনে গো মা, বুঝি নাই, তোমার কেরামতি আবার কেমনে? মা বলেন, বাবারে, তুই যখন আমার পেটে ছিলি রে, আমি কোনোদিন বেপরদায় চলি নাই। আমার পেটে যখন তুমি আসো, একটা দিনও আমি ওযু ছাড়া থাকি নাই। অনেক নারীরা আছে দেখবেন 5 দিন 10 দিন 1 মাস পর্যন্ত কোনো ওযুই করে না, ওযুর নিয়ম পদ্ধতি কি জানেই না, কারোর কাছ থেকে যায় জানেও না, এরকম নারীরা আছে। আমার মা বোনেরা, মেয়েদের জরুরি ফরজ কিন্তু 3টি। গভীর মনোযোগ দিয়ে শুনেন, মেয়েদের জরুরি ফরজ কয়টি? 3টি। 1 নম্বরে সর্বহালতে ঈমানের সহিত থাকা, তার মানে হলো ওযু গেলে গায়ে ওযু করে নেওয়া। 2 নাম্বার হলো সমস্ত শরীর ঢাকিয়া রাখা। 3 নাম্বার হলো স্বামীর হুকুম মানা। আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পর্দায় থাকলে কি লাভ, বেপর্দায় থাকলে কি ক্ষতি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মা বলেন, বাবারে, তুই যখন আমার পেটে ছিলি তখন আমার ওযু ছিল, তখন আমি পর্দায় থাকতাম। তখন তুই যখন আমার পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছ রে বাবা, আমি তোমাকে 2 বছর দুধ পান করাইছি, একটা দিনও আমি ওযু ছাড়া থাকি নাই, একটা দিনও আমি বেপর্দায় চলি নাই। আমি একজন মা, তোমাকে নিয়ে যদি এরকম পর্দায় থাকতে পারি তোমাকে মানুষ করার জন্য, তুমি ওলি হবে না কে ওলি হবে? তোমার কাছে মানুষ আইসা বাইয়াত গ্রহণ করবে না, কার কাছে গ্রহণ করবে? আমার মা বোনেরা, আপনাদের পেট থেকে হবে আল্লাহর ওলি, আপনাদের পেট থেকে হবে বাইজিদ বুস্তামি, আপনাদের গর্ভ থেকে হবে আব্দুল কাদের জিলানী। কিন্তু মায়ের পেটটা আল্লাহর ওলি বেরিয়ে যায়, মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হয়, মায়ের গর্ভ থেকে নবীরা বের হয়েছে, আবার এই মায়ের গর্ভ থেকে বড় বড় সন্ত্রাস রাজাকার ডাকাতেরা বের হয়েছে। আমার মা বোনেরা, একটি ঘটনা বলবো। মাদ্রাসায় সন্তানদেরকে পড়তে দেন, পড়তে দিলে এই সন্তানগুলো পড়ে না। তার কারণ কি? তার কারণ হলো মানে খাবারের ভিতরেও ভেজাল যেন না থাকে, খাবার যেন হালালটা হয়। আমি দৃষ্টান্তমূলক বলবো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় পড়তে গেছেন। পড়তে যাইয়া তার পড়তে ভালো লাগে না, একটু মানে মাদ্রাসা থেকে পড়াইতে মন চাই, বাড়িতে যাইতে মন চাই, মানে ক্লাসের মধ্যে তার মানে মনই বসে না। এখন মায়ের কাছে চিঠি লিখছে, বলছে, মা গো, তুমি আমাকে পড়তে দিছো মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসায় পড়তে আমার ভালো লাগে না, আমার মন চাই, আমার খেয়াল হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম খাইছিলা কিনা। মায়ের কাছে চিঠি লিখে দিছে। মা চিঠিটা পড়ে দেখে সন্তানের চিঠি, সন্তানের পড়তে ভালো লাগে না, মায়ের কাছে লিখছে, মা গো, তুমি কি কোনো হারাম খাইছিলা? চিঠিটা পড়েই মা তাজ্জব হয়ে গেছে। মা বল
বলতেছেন আমি তো কোনোদিন কোনো হারাম খাই নাই, জানা মতে কোনোদিন কোনো হারাম মাল ভক্ষণ করি নাই, এখন আমি কি করব? সন্তান আমাকে এটা লেখা দিল কেন? চিন্তা গবেষণা করে তিনি বুঝতে পারলেন যে আমার ভুল তো কোনো কিছু আমি করি নাই, তবে আমার জানার মতো একটা ভুল হয়েছিল কিনা, আমি আমার পাশের বাড়িতে একটা আয়োজন চলছিল, খানার একটা ধুমধাম ব্যাপারের আয়োজন চলছিল, যাতে আমরা এটাকে বেহার হিসেবে জানি আর কি, আমাদের জামালপুরে বসাই। তো সেইখানে খাওয়ার আয়োজনে বাইতুল বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমি সেই বাড়িতে গেছিলাম, যাইয়া দাওয়াতের মালিকের অনুমতি ছাড়া ডেগের ভিতরে আঙ্গুল চুবাইয়া একটু দেখছিলাম লবণ হয়েছে কিনা, চাইকে দেখছিলাম। ওই এটাই আমার অপরাধ, এটাই আমার ভুল, আর তো কোনো ভুল আমি করি নাই। দৌড়াইয়া তাদের বাড়িতে চলে গেছে, যাদের বাড়িতে দাওয়াত খাইতে গেছিল। ওই বাড়িতে যাইয়া যখন ঘটনা খুইলা বললেন, বাড়িওয়ালারা বললেন এটা কোনো কিছু না, এটা সাধারণ ব্যাপার, খানার আয়োজনই তো করছি, এটা আঙ্গুল চুবাইয়া একটু চাইকে দেখছেন, এটার জন্য আবার ক্ষমা নিতে আইছেন কেন? ওই আমাকে ক্ষমা করে দেন, না দিলে মনে হয় আমার সন্তান মাদ্রাসা থেকে পালাইয়া আইসা পড়ে, আমাকে মাফ করে দেন। তখন বাড়িওয়ালা যে দাওয়াত দিছিলেন বাইতুল বুস্তামির মাকে, ওই মাকে তখন তারা ক্ষমা করে দিলেন। ক্ষমা দেওয়ার পরে আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সন্তানের কাছে চিঠি লিখছে। কি চিঠি? বাবা রে, আমার তো কোনো ভুল ছিল না, শুধু একটা ভুলই ছিল, সেটা আমি ক্ষমা নিয়েছি, এই যে চিঠিটা আমি লিখে দিলাম। এবার চিঠিটা যখন সন্তানের কাছে পৌঁছে গেছে, সন্তান চিঠি পাইয়া মায়ের কাছে আরেকটা চিঠি দিছে, মা গো তুমি যখন ক্ষমা নিছ গো, তখন থেকে আমার পড়তে ভালো লাগে, তখন থেকে আমার মাদ্রাসায় থাকতে ভালো লাগে, এখন আমি আর বাড়িতে যাব না, আর পলায়ন করব না, যতক্ষণ মাদ্রাসায় পড়ব হাফেজ না হয়ে মাদ্রাসা থেকে যাব না। এজন্য আমার মায়েরা সন্তানকে মাদ্রাসায় দেন, ধর্মীয় শিক্ষা অর্জন করান, কিন্তু খাবারটা লাগবে হালাল। অনেক মেয়েরা দেখবেন মাদ্রাসায় যাইতে চায় না, অনেক ছেলেরা দেখবেন মাদ্রাসায় যাইতে চায় না, খুঁজে লক্ষ্য করে দেখবেন আপনার খাবারের ভিতরে ত্রুটি আছে। বাড়ির পাশে কারোর যদি বাগুনের ক্ষেত থাকে, বাগুনের ক্ষেত থেকে একটা বাগুন যদি চুরি করে আনেন, আইনে না পড়লে যদি সন্তানকে খাওয়ান, সন্তানের পুরা শরীরের বড়িমা হারাম হয়ে যাবে। আমার বাবুদের গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, হালাল খাবেন, হালালের মধ্যে অনেক বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কিছু কিছু নারীরা আছে সুদের সাথে জড়িত। সুদ এমন একটি খারাপ বিষয়, সুদ যদি একবার কেউ ভক্ষণ করে 42 বার আপনার মায়ের সাথে জেনা করলে যে ক্ষতি, সেই ক্ষতি হবে। কোন নারী যদি সুদ খায় 42 বার আপনার পিতার সাথে জেনা করার গুনাহ হয়ে যায়। মা বোনেরা, সুদ হলো জঘন্য অপরাধ। এই জন্য যে সমস্ত নারীরা আমরা সুদের সাথে জড়িত আছি, আজকের এই বয়ান থেকে আমরা সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, মিথ্যা কথা বলবো না, স্বামীর সাথে নাফরমানি করব না, হালাল খাবো, জীবন গেলেও হারাম খাবো না। আমার মা বোনেরা তওবা করেন, আজকের এই সম্মেলন থেকে তওবা করেন, জীবন গেলেও হারাম খাবো না। আমার মা বোনেরা, খাজা মাহিদুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন এটা আমার কেরামতি, এটা আমার তবিয়ত, আমি কোনোদিন বেপরদায় থাকি নাই। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একদল নারী আছে, কথাটা বলতেছিলাম ঘটনা। একজন স্বামী ওই যে স্ত্রীকে বিবাহ করছিল, স্ত্রী কিন্তু আগে পর্দায় ছিল, কিন্তু পর্দায় থাকা অবস্থায় একটা সন্তান হয়েছে, ঘটনাটা বলছিলাম। কিন্তু আর বাকি দুইটা সন্তান বেপরদার হালতে হয়েছে। দুটা সন্তান একটু বড় হয়ে গেছে, দুটা সন্তানকে প্রতিষ্ঠানে পড়তে দিছে। পড়তে দেওয়ার পরে এবার স্বামী স্ত্রী একদিন ঘরের মধ্যে বসে মজার মজার আলাপ করতেছে। এই মুহূর্তে স্ত্রী বলতেছে আমি যখন অবিবাহিত ছিলাম তখন আমি অনেক পর্দা করতাম, কি হলো, কি অপরাধে পড়লাম, কোন পাপের মধ্যে পড়লাম, আপনার কাছে আইসে আমার সব বিলীন হয়ে গেল। স্বামী বলতেছে তোমার পর্দা, পর্দা দিয়া কি হবে, পর্দা করলে কি লাভ, আমার কাজ করতে হবে, কাজ করে খেতে হবে, আমি একা করতে পারবো না। এবার স্ত্রী বুঝায় বুঝায় স্বামীকে বলে স্বামী গো, তাহলে আমি আপনাকে একটা পরীক্ষা করাবো, সেই পরীক্ষায় দেখি আপনি পাস করতে পারেন কিনা। না আমি পাস করতে পারি, আপনি একটু ধৈর্য ধারণ করবেন। স্বামী বলেন স্ত্রী রে, কি
তুমি পরীক্ষা করবা। ওই এখন তো জোহরের নামাজের টাইম হয়ে গেছে, তিনটা সন্তানই কিন্তু স্কুলে চলে গেছে, সন্তানেরা প্রতিষ্ঠান থেকে আসার সময় হয়েছে। আমি একটা ঘটনা দেখাবো, মজার ঘটনা, কিন্তু আপনার একটু ধৈর্য ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি দেব না গো, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কথা বলতে পারবেন না, আড়ালে লুকিয়ে থাকবেন। স্বামী বলল, প্রাণের স্ত্রী, ও আমার বিবি, তুমি বলো আমি এখন কি করব, তুমি বলো আমি এখন কি করব। এবার স্বামী স্ত্রী বলতেছেন, স্বামী গো, আপনি ঘরের সিলিং এর মধ্যে চড়বেন, আপনি সিলিং এর মধ্যে উঠে থাকবেন, আমি ঘরের মধ্যে যা কিছু করব আপনি সব দেখবেন, যখন আমি অনুমতি দিব তখন আপনি নামবেন। এবার স্বামী বলল, স্ত্রী গো, আমি এখন সিলিং এর উপরে উঠতেছি, তুমি একটু যা কিছু করো আমি দেখব। এবার স্ত্রীকে ঘরের সিলিং এ তুইলা দিয়া, ঘরের মধ্যে তখন তো পাকা ঘর ছিল না, কাঁচা ঘর ছিল, এখনো তো কিছু সংখ্যক ঘর কাঁচা আছে আমার মা বোনেরা। ঘরের ফ্লোরের ভিতরে এক ঘটনা পানি ঢেলে দিয়া মা গড়াগড়ি করে শরীরের মধ্যে ময়লা পড়াইয়া কান্দে, কানতেছে কানতেছে। এমন অবস্থায় ছোট ছেলে স্কুল থেকে বাড়িতে বই নিয়ে আসছে। ছোট ছেলে আসছে কিসের জন্য, মানে বাড়িতে আসছে খানা খাওয়ার জন্য। আয়সা দেখে মা কানতেছে, ছেলেটি বলতেছে, মা গো তুমি কান্দো কেন? কই আমার কোনো দোষ নাই, তোর বাবা আমাকে এমনি পিটাইছে, এমনি আমাকে মারছে, আমার কোনো দোষ নাই। আমার মা বোনেরা, ওই ছেলেটা যখন পেটে আসছিল, ওই ছেলেটাকে পেটে নিয়ে মা এমন জায়গায় দৌড়াইছে, এমন জায়গায় কাজ করছে, যেই জায়গা দিয়া শুয়োর আলা শুকরকে লইয়া পিটাইতে পিটাইতে লইয়া গেছে, ওই শুকর আলার দৃষ্টি মায়ের পেটের ভিতরে পড়ছিল। ওই সন্তানটা এই কথা শোনা মাত্রই যখন শুনছে বাবা মারছে, এই কথা শুনে লাঠি একটা নিয়া বাবারে এলাকার ভিতরে খুঁজতেছে, বাবাকেও পিটাবে। আপনারা বুঝেন, সব কিন্তু সিলিং থেকে বাবাই দেখতেছে। সন্তান এলাকার মধ্যে লাঠি নিয়ে খুঁজতেছে বাবাকে মারবে। এবার মেজো সন্তান আসলো, মেজো সন্তান আইসা মায়ের বলতেছে, মা গো তুমি কান্দো কেন? ওই আমি কান্দি এই জন্য, তোর বাবা আমাকে মারছে, আমার কোনো দোষ নাই। ওই ছেলেটা যখন পেটে আসছিল, মা সন্তানকে পেটে লইয়া বাড়ির পাশে মারামারি বাজে, দাও ফালা নিয়া, ডেগার নিয়া, কিরিচ বল্লম নিয়া, যারা পিটাপিটি করতে যায়, মারামারি করতে যায়, ওদের ভিতরে যাইয়া ওই মা মারামারিকে ফিরাইয়া দিছে। তারা ওই যারা মারামারি করছে, কাটাকাটি করছে, তাদের দৃষ্টি ওই মার পেটের মধ্যে পড়ছিল। ওই সন্তানরা এই কথা শোনার পরে মায়া বাবাকে লাঠি নিয়ে এলাকার ভিতরে খুঁজতেছে, দাও নিয়ে খুঁজতেছে, বাবাকে মারবে। আপনারা বলেন, সব তো বাবাই কিন্তু সিলিং থেকে দেখতেছে। এক সন্তান খুঁজতেছে লাঠি নিয়ে বাবারে মারবে, আরেক সন্তান খুঁজতেছে দাও নিয়ে বাবাকে হত্যা করে ফেলে দিবে। আমার মা বোনেরা, দুটা সন্তানই কিন্তু বেপরদার হালতে হয়েছে, দুটা সন্তানেরই কিন্তু আখলাক এরকম হয়েছে, ডাকাত সন্ত্রাস খুনি হয়েছে। আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এবার সবার শেষে আসলো বড় সন্তান আইসা দেখতেছে মা পানি শরীরের মধ্যে ভরাইয়া, কাদা পেট ভরাইয়া গড়াগড়ি করে ফ্লোরের মধ্যে কাঁদতেছে। এবার বড় সন্তান বলে, মা গো তুমি কান্দো কেন? ভাই আমি কান্দি, আমারে তোর বাবা মারছে, আমার কোনো দোষ নাই। বড় সন্তান এই কথা শোনা মাত্রই বড় সন্তান বলতেছে, মা গো ওই সন্তানটা পর্দার হালতে হয়েছে, ওই সন্তানটা পেটে নিয়ে মায়ে কোথাও যায় নাই, পর্দার হালতে হয়েছে। ওই সন্তানটা এমন আখলাকওয়ালা হয়েছে, এমন ইমানদার হয়েছে। ওই সন্তান মারে বলতেছে, মা গো বাবা তোমার স্বামী তোমাকে মারছে, বাবা আমি তো কিছুই করতে পারবো না, বাবা কোথায় আছে বাবাকে আমি বলবো নি, কিন্তু আসো তোমাকে গোসল করাইয়া দেই। বড় সন্তান মাকে নিয়ে গোসল করাইয়া মাকে খানা খাওয়াইলেন। খানা খাওয়ানোর পর আর দুই সন্তান দাও নিয়ে পল্লম নিয়ে লাঠি লইয়া এলাকার ভিতরে ঘুরতেছে। এবার স্ত্রী বলতেছে, স্বামী গো তিনটা দৃশ্যই তো আপনি সিলিং থেকে দেখলেন, এখন আপনি নামেন। স্বামী সিলিং থেকে নেবে, কান্দে আর বলে, বিবি রে যত ভুল করেছি তোমাকে বেপরদায় রাইখা, আমি আর এরকম ভুল করব না। আজ থেকে তোমাকে রানীর ভালোবাসা দিয়া ঘরের মধ্যে রাখবো, তুমি কোনোদিন বেপরদায় চলবে না, পর্দায় তোমাকে দেখবো। আগে পর্দার ভিতরে
ও বিবি তোমারে লাগিছে যে কত ভালো, তুমি কি তাহা জানো? পাগ পর্দার ভিতরে ও বিবি তোমারে লাগিছে যে কত ভালো, তুমি কি তাহা জানো? হাদিসে বলেন নবী পর্দা করবে যেই নারী, হাদিসে বলেন নবী পর্দা করবে যেই নারী, সেই নারী হাসরে থাকিবে আমার পাশে, সেই নারী হাসরে থাকিবে আমার পাশে। আমি নবী নিজে ও নারী তোমাকে সুপারিশ করব খুদার শোনে, সুপারিশ করব খুদার শোনে। পাগ পর্দার ভিতরে ও বিবি তোমারে লাগিছে যে কত ভালো, তুমি কি তাহা জানো? যখন দেখি তোমারে পাগ পর্দার ভিতরে, পূর্ণিমার চাঁদ যেন আছে আমার পাশে। যখন দেখে তোমারে পাগ পর্দার ভিতরে, পূর্ণিমার চাঁদ যেন আছে আমার পাশে। কুরআন হাদিস পড়ে অন্ধকার দূর করে, কুরআন হাদিস পড়ে অন্ধকার দূর করে, স্বামী স্ত্রী থাকো মিলে মিশে, স্বামী স্ত্রী থাকো মিলে মিশে। পাগ পর্দার ভিতরে ও বিবি তোমারে লাগিছে যে কত ভালো, তুমি কি তাহা জানো? পাগ পর্দার ভিতরে ও বিবি তোমারে লাগিছে যে কত ভালো, তুমি কি তাহা জানো? বলতেছিলাম আমার মা বোনেরা, পর্দার মধ্যে শান্তি, পর্দার মধ্যে বরকত। যেখানে পর্দা আছে সেখানে আল্লাহর রহমত আছে। যেই ঘরের মধ্যে পর্দা আছে, যেই ঘরের নারীরা কোনদিন বেগানা পুরুষের সামনে দেখা করে না, সেই ঘরটার ভিতরে আল্লাহর রহমত দিয়া ভর্তি। আপনারা লক্ষ্য করুন, রহমত আছে যেখানে বরকত আছে সেখানে, রহমত নাই যেখানে বরকত নাই সেখানে। দেখবেন ঢাকা শহরে স্বামীও চাকরি করে 50,000 টাকা বেতন পায়, স্ত্রীও চাকরি করে 50,000 টাকা বেতন পায়, কারণ ওগুলার মধ্যে হারাম কখনো বরকত হয় না। মনে মনে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার পড়তে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পানি খানি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবুরা গো, পর্দায় থাকলে শান্তি। বলতেছিলাম স্বামী চাকরি করে 50,000 টাকা, স্ত্রীও চাকরি করে 50,000 টাকা, কিন্তু দেখবেন তাদের মধ্যে শান্তি নাই। তার কারণ হলো টাকা কামাই করে হারাম, হারামের মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। আমার বাবুরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। কুত্তার বাচ্চা কুতুরি হয়, অনেকগুলো বাচ্চা হয়, একটাও থাকে না। কুত্তার বাচ্চা যদি গরুর মতো বরকত থাকতো, পুরা দুনিয়া কুত্তা দিয়ে ভরে যাইতো। গরুর বাচ্চা হয় একটা, কিন্তু গরুর মধ্যে অনেক বরকত, হালালের মধ্যে বরকত, গরু হলো হালাল। পর্দায় থাকবেন আমার মা বোনেরা, পর্দায় থাকার মধ্যে অনেক বরকত। পর্দায় থাকলে সন্তান হবে আল্লাহওয়ালা। বলতেছিলাম সেই ঘটনা, আপনারাই বুঝলেন। বড় সন্তানটা পর্দার হালতে হয়েছে, বড় সন্তান হয়েছে আল্লাহওয়ালা। বাকি দুইটা সন্তান বেপর্দার হালতে হয়েছে। বেপর্দার হালতে হওয়ার কারণে ওই সন্তানগুলা ডাকাত সন্ত্রাস হয়েছে। তাহলে বুঝেন, আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে যখন আগমন করেছিলেন, তার মা পর্দায় থাকতেন। শাহ কামাল, শাহজালাল, খাজা মাইদুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খালজি রহমতুল্লাহ আলাইহি, যত বড় আল্লাহর ওলিরা ছিল, প্রত্যেক ওলিদের ওলি হওয়ার পিছনের ভূমিকা হলো মা। এই জন্য পর্দায় থাকলে ঘরে শান্তি আসবে। যদি পর্দায় থাকো গো
ঘরে শান্তি আসবে গো যদি বুরকা পরো গো, কত ভালো দেখাবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো যদি বুরকা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবর শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো যদি বুরকা পরো গো, কত ভালো দেখাবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতিমায় চলেছে জীবন ভরি, তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতিমায় চলেছে জীবন ভরি। কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটারে গড়ো, কবর শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো যদি বুরকা পরো গো, কত ভালো দেখাবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। আমার মা বোনেরা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন জান্নাতের সরদারিনী। তার কারণ তিনি খুব পর্দায় থাকতেন। তিনার মতো পর্দাশীল নারী আর হতে পারে না, কোনদিন বেগানা পুরুষের সামনে যায় নাই। আমার মা বোনেরা, স্বামীর এতায়াত কেমন ভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাকে বিবাহ দিছিলেন, বিবাহ দেওয়ার সময় বলে দিয়েছেন, ফাতেমা রে, আমার ওসিয়ত হলো তোমাকে যার কাছে বিবাহ দিলাম সে আলী, যদি তোমার প্রতি নারাজ থাকে গো, আমি নবী, তুমি আমার মেয়ে যতই হও না কেন, কিয়ামতের দিন আমি তোমাকে সুপারিশ করব না। আমার মা বোনেরা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আলীর ঘর সংসার করেছেন, ফাতেমা যখন বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন গো, আলীকে ডেকে বললেন, স্বামী গো, দীর্ঘদিন আপনার ঘর সংসার করেছি, অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েন। আমার কিছু ওসিয়ত, আমি যদি রাত্রে মারা যাই, আমাকে রাত্রেই দাফন করে ফেলে দিবেন। বেশি সংখ্যক লোককে ডাক দিয়েন না, অল্প কিছু লোককে জানাইয়া আমাকে রাতের বারে দাফন করবেন। তার কারণ হলো কোন মানুষ আইসা যেন দেখতে না পারে নবীর মেয়ে কতটুকু পর্দায় ছিল। একজন নবীর মেয়ে হইয়া মৃত্যুর পরেও যদি এতটুকু পর্দার প্রতি খেয়াল রাখে গো, ও আমার মা বোনেরা, কেন বেপর্দায় চলতেছেন, কেন স্বাধীনভাবে চলেন? স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই, চলেছ তুমি খোলা মেলা, বাবা লজ্জা কি তোমার নাই? পায়ে দিয়েছ হাই হিল জুতা, মাথার খুপাই ফুল, কপালে দিয়েছ চকচকে ফুটা, কানে দুলছে দুল, মশারির নেই শাড়ি পরিয়া উড়না দিয়েছ গাই, বাংলার নায়িকা সেজেছ তুমি, মাথায় কাপড় নাই, দুই হাতে চুরির জংকার তুলিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছ চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল। আমার মা বোনেরা, সাজসজ্জা করবেন, ইসলামে নিষেধ নাই, কিন্তু আপনার সমস্ত সাজসজ্জা দেখার অধিকার হলো একমাত্র আপনার স্বামীর। স্বামীর সাথে যত সাজসজ্জা করবেন কোনো নিষেধ নাই। হাদিসে পাকে আছে, আমার নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীর সামনে একটু সাজগুজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সদকা করার সওয়াব দিয়ে দেয়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, কোন নারী যদি স্বামীর সাথে সামান্য সময় একটু সুন্দর ব্যবহার করে গো, সারা রাত তাহাজ্জুদ করলে যে সওয়াব হবে, সেই সওয়াব ওই নারীর আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। শোনো মুসলিম নারীগণ, শোনো সর্বজন, স্বামীর সেবা করো যে সকলে রে, স্বামীর সেবা করো যে সকলে। শোনো মুসলিম নারীগণ, শোনো সর্বজন, স্বামীর সেবা করো
আজকালকার নারীগণ স্বামীদেরকে ধমক মারে, পরপুরুষকে সঙ্গে নিয়ে যাই হাট বাজারে। শুনো হে নারীগণ, করিয়া যতন, স্বামীর কথা মানো যে সকল রে, স্বামীর কথা মানো যে সকলে। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। মা বোনেরা আমার, আপনাদের বড় ধন হলো স্বামী। স্বামীর সম্মান রক্ষা করুন, স্বামীর ইজ্জত রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দান করবে। মেয়েরা যদি 4টি কাজ করে বিনা হিসেবে জান্নাত। 1 নম্বরে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে নিজের সতীত্ব হেফাজত করবে, রমজানুল মুবারকে রোজা রাখবে, আর স্বামীর তাআত করবে। মা বোনেরা, আপনারা এই যে সকাল থেকে এ পর্যন্ত এখানে অবস্থান করলেন, আসলে এখান থেকে একটা জিনিসই আমরা নিয়ে যাব, সেটা হলো জীবনে কোনোদিন গুনার কাজ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গুনার কাজ করব না, যত ছোট নেক কাজই হোক ছাড়ব না ইনশাআল্লাহ। শেষ সাথে তাহাজ্জুদ করব, স্বামীকে ডেকে তুলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীর চাইতে ভালো নারী দুনিয়াতে আর নাই, যে নারী শেষ রাতে উঠে স্বামীকে ডাকে, উঠেন উঠেন তাহাজ্জুদ করি। স্বামী বলে উঠবো না, চোখের মধ্যে পানি ঢাইলে দেয়। তার চাইতে ভালো নারী দুনিয়ার মধ্যে আর নাই। নবীজি বলেন, তার চাইতে ভালো স্বামী আর দুনিয়ায় নাই, যে স্বামী শেষ রাতে উঠে তাহাজ্জুদ করে এবং স্ত্রীকে ডাইকে তাহাজ্জুদে দাঁড় করায় দেয়। তাহাজ্জুদ নামাজ আদায় করা ছাড়া কেউ বুজুর্গ হতে পারে না। বড় বড় আল্লাহ ওলি, আবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি যারা হয়েছেন, আউলিয়া যারা হয়েছেন, সবাই তাহাজ্জুদের আমল দিয়েই আউলিয়া হয়েছেন। আমার মা বোনেরা, আমি নগণ্য মানুষ, আপনাদের সামনে কথা যাই আলোচনা করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের খেদমত করার তৌফিক দান করেন, আর এই মাদ্রাসাকে আপনারা ধরে রাখবেন, আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় দিবেন। মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসা মুহতামিম সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই আলোচনার ভিতরে খায়ের এবং বরকত দান করুন, আমার আলোচনার ভিতরে খায়ের এবং বরকত দান করুন, সবাইকে আমলের জিন্দেগি তৈয়ার করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।